নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ। আমি আপনাদের হোস্ট শুভায়ন। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিশেষ খবর। চলে আসবো প্রথম খবরে। তৃণমূল কংগ্রেসে বিদ্রোহী সাংসদদের নিয়ে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিদ্রোহী সাংসদরা আগে কখনো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের নেতৃত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে তারা তার নেতৃত্ব, সরকার এবং ব্যক্তিত্বের প্রশংসাই করতেন। এছাড়াও তিনি মন্তব্য করেন, রাজনৈতিক নৈতিকতা থাকলে বিদ্রোহী সাংসদদের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। চলে আসবো আজকে পরের খবরে। দীঘা জগন্নাথ মন্দিরের নাম নিয়ে উড়িষ্যা বঙ্গ বিতর্ক। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গ সরকারকে দীঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দটি সরানোর অনুরোধ জানিয়েছেন। তার মতে, দীঘা জগন্নাথ ধাম নামটি বহু ভক্তের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মন্দিরের নাম থেকে ধাম শব্দটি সরানোর পদক্ষেপ নেওয়া হবে। আজকে পরে খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মানবিক উদ্যোগ। কীর্তিচক্র সম্মান প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মরণোত্তর কীর্তি চক্র প্রাপ্ত লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারির মায়ের কাছে নিজে এগিয়ে গিয়ে সমবেদনা জানান রাষ্ট্রপতি। মাত্র 23 বছর বয়সে এক অগ্নিবীরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান লেফটেন্যান্ট তিওয়ারি। রাষ্ট্রপতি এই আচরণ দেশ জুড়ে প্রশংসিত হয়েছে। চলে আসবো আজকে শেষ খবরে। তৃণমূল ছাড়ার ঘোষণা শতাব্দী রায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় অভিযোগ করেছেন, দলের মধ্যে তাদের মতামত গুরুত্ব পায়নি। তিনি দাবি করেন, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ ও নেতৃত্বে পরিবর্তন এসেছে। দলের মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। আজকের জন্য এতটাই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।